হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। এখন বাজে দুপুর 2:30। তোমাদের দাদাভাই আজকে খেতে আসেনি, ফোন করে বললো যে ও একবারে বিকেলবেলা চলে আসবে। তো দুপুরবেলা বাড়িতে খেতে আসে, আজকে আর আসেনি। যখন ও বাবা আজকে খেতে আসবে না তখন ছেলে বলছে আজকে আমি ভাত খাবো না, আমাকে পাস্তা বানিয়ে দাও। তো ওকে ওখানে পাস্তা বানিয়ে দিলাম। আর এদিকে দেখো মেয়েও উঠে গেছে। আর আমারও না আজকে একা একা খেতে ইচ্ছা করছে না, ছেলেও খেলো না আর তোমাদের দাদাভাইও ভাত খেতে আসেনি। আর ছেলে যখন তোমাদের দাদাভাই যখন আসেনি, ওর বায়না, ও ভাত খাবেই না, ওকে পাস্তা বানিয়ে দিতে হবে। তো আমি ভাবলাম আমি আর একা একা ভাত খেয়ে কী করবো, তো ওকে যেটা বানিয়ে দিলাম আমিও একটু খেয়ে নিলাম। দুপুরবেলা আজকে আমরা এটাই খেয়েছি, রান্না করেছি কিন্তু আমাদের খাওয়া হয়নি। আর এদিকে তোমাদের দাদাভাইও আসেনি। আর এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি বৃষ্টির জন্যই আরও আসতে পারিনি, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আমরা বৃষ্টির জন্য ঘর থেকে বেরোতে পারি না। আর ওই দিকে দেখো, মানে মানুষ বলে না যে যার যেটা কাজ, সে বৃষ্টিতে বসে বসে ওখানে কি সুন্দর মাছ ধরছে। তোমরা দেখতে পেলে নাকি জানি না, ওখানে বসে বসে মাছ ধরছে। আর দেখো এ পুরো জল বন্ধুরা, আমার ঘর পুরো ছুঁয়ে গেছে, পুকুরটা পুরো ভরে গেছে, ভরে আমাদের পেছনটা পুরো জল আর জল। তো আমি তো খেয়ে নিয়েছি, ছেলের এখনও খাওয়া হয়নি। ও সেই নাটক করেই যাচ্ছে, এটা করছে সেটা করছে। আমি বলছি তুই যখন বানাতে বলেছিস বানিয়ে দিয়েছি, পুরোটা শেষ করবি, শেষ করলে পরেই তোকে ফোন দেবো। ফোন নেওয়ার জন্য এরকম করছে। সোনুবড়ি আর ওদিকে তো দেখতেই পারলে আমার মেয়ে উঠে গেছে। আর এদিকে ছেলের খাওয়াটাও কমপ্লিট হলো। তোমাদের বাড়িতে কার কার বাচ্চা ফোন ছাড়া খেতে চায় না প্লিজ কমেন্ট করে জানিও। আমার ছেলে না খাওয়ার সময় ও ফোন নেবেই, ও ফোন ছাড়া খেতেই চায় না, এটা একটা বদ অভ্যাস হয়ে গেছে ওর। তা আমি ওকে বললাম আমি তো তোর বোনকে নিয়ে বসে আছি, তা তুই যা এটা রেখে আয়। ও আমার মানে টুকটাক বেশ কাজ করে দেয়, ওর বোন উঠে গেলে বললে পরে ধরেও রাখে। তো ওর বোনকে খাইয়ে দিচ্ছিলো, আমি না সব কিছু শিখিয়ে দিয়েছি। আসলে কি আমি তো একা থাকি, তো সব সময় ওর কাছে তাড়াতাড়ি করে আসতে পারি না, হয়তো কোনো কাজ করছি বা কিছু, তখন চটজলদি আসতে পারি না বা নিজের এই কাজটা করতে হবে, তখন ছেলেকে হয়তো দুধ গুলিয়ে দিলাম, বললাম তুই তো বোনকে খাইয়ে দে, ও ওরকম করে দেয়। ও বেশ পারে, ওর জন্য আমার অনেকটা সুবিধা হয়, নয়তো আমি একা না খুব প্রবলেমে পড়ে যেতাম। আর একটা কথা জানো বন্ধুরা, আমার মেয়েটার খুব শরীরটা খারাপ, খুব কেঁদে 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 উঠছে, কেন এরকম হচ্ছে জানি না। তো ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আমরা গাড়িতেই যেতাম কিন্তু ওই পারে না গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, তাই হেঁটে এটাকে ক্রস করতে হবে। তো ডাক্তার দেখি বাড়িতে চলে এসেছি। তোমাদের দাদাভাই পাশে একটু গেছে, তো আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে যদি কেউ ভাত খায়নি, তোমাদের দাদাভাইও তো খায়নি, বললাম আসেইনি। তো মেয়েকে এখানে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। মেয়ের অ্যাকচুয়ালি একটু ঠান্ডা লেগেছে, তাই ওকে ডাক্তার দেখিয়ে আমরা এই বাড়িতে আসলাম। তো এখন রাতের খাওয়াটা সেরে নেবো। আমি এখানে রান্না করেছিলাম আট ট্যাংরা মাছ বলে না, ওই আট ট্যাংরা মাছের ঝাল, আর একটা ভাজা করেছিলাম, আর পটল আলু কুচি ভাজা করেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর দেখো আমাদের মাছ কি করছে, আমার মাছকেও তো খেতে দিতে হবে না, আমরা খেলাম ওদের খাওয়াটাও তো আমাকে দিতে হবে। আর এই মাছের যত্ন তো আমার থেকেও তোমাদের দাদাভাই বেশি করে। একটা মাছও যদি মরে যায় না, ওর চোখ দিয়ে জল বেরিয়ে যায়। ও খুব যত্ন করে মাছগুলোকে যত্ন করে, খুব ভালোবাসে মাছগুলোকেও। তো ওর আজকে শরীরটা ভালো না, ক্লান্ত, বললাম সারাদিন খায়নি, তো ও শুয়ে পড়েছে, তা আমি আজকে মাছদেরকে খেতে দিলাম। তো এখন শুয়ে পড়বো, ওদিকে বিছনা টিছনা রেডি করে নিয়েছি। আর এদিকে এখন জল নিয়ে নিই, তো আমার বিছনায় তো জল লাগেই। রাত্রেবেলা না আমার ঘুমের ঘরে খুব জল চেষ্টা পায়, আমার গলা পুরো শুকিয়ে আসে। তো এদিকে দেখো বিছনা টিছনা রেডি, তোমাদের দাদাভাই আর আমার ছেলে মেয়ে সবাই শুয়ে পড়েছে, আমার যাওয়া বাকি। ওইখানে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়েকে না একটু ঠিকঠাক করে না শোয়ালে না ও মানে উঠে উঠে পড়ে, বেশ একটু ভারী কাঁথা গায়ে দিলে ওভাবে কি ওর পাশে কেউ আছে। আমরা এখন শুয়ে পড়বো। তো বন্ধুরা এই ভিডিওটা এইটুকুই থাকলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।